চিরকুটটা খুললাম। তাতে লেখা, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুট কে জানে, আমাকে দিবে না এটা শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারি ওর মনের কথাটাও বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। চিরকুট নিয়ে রাখলাম, কালকে আসলে যদি পিচিটাকে পাই তাহলে ওকে আবার দিয়ে দিব। এবার চলেন আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলর থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাই, আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান আল্লাহই জানে। ইস, আমাকেও যদি কেউ এইভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দিব। কিন্তু না, পিচির কোনো দেখাই নাই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আইমান আগে থেকেই বসে আছে। কিরে, এত দেরি করলি যে? টিউশনি থেকে আসতে দেরি হয়ে গেছে। ওহো। সানি আসেনি এখনো? না, আমি তো ভাবছি তোর সাথে একসাথে আসবে। দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর আইমান বাইক বের করলো। সানি গিয়ে প্রথমে বসলো। তারপর আমি বসতে যাব এমন সময় আজকেও একটা পিচ্চি এসে একটা নীল কালারের চিরকুট আমার হাতে দিয়ে দৌড় দেয়। বাইরে বসে যাওয়ার কারণে ওকে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা বিজয় সিংহ দিঘির পাড়ে গিয়ে বসলাম। নানান রকম কাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করতেছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল। বের করলাম। ওটাতে লেখা, এই যে মিস্টার, নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের দিকে তাকিয়ে দেখলাম আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে কেউ এগুলি দিচ্ছে? একদিন ভুল হবে, সবসময় তার ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। কিরে, এইটা কি? একটা চিরকুট। কে দিছে? জানি না, একটা পিচ্চি এসে দিয়ে গেছে। দেখি দেখি। এই নে। আপনাকে নীল শার্টে সুন্দর লাগে। এই মেয়েটা কিরে? দোস্ত, আমি সত্যি জানি না। জানিস, গতকালকেও একটা দিয়েছে। কি বলিস? আমাদেরকে তো কিছুই বলেনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিচ্ছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। শালা, ভুল কি মানুষ সবসময় করে? আর আজকের লেখাটা তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। আরে দূর, আমাকে কে পছন্দ করবে? কেন করতে পারে না? পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাব। তাড়াতাড়ি চল, আজকে বউ আসবে না, রান্না করতে হবে। তারপর আইমান আমাকে বাসায় পৌঁছে দিয়ে সে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়তেছি, এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর কথা, খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। কি ব্যাপার, মন খারাপ নাকি? কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমিই দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমিও একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি সানি আইমান বসে আছে। কি আসছস? চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না।
চল লাইব্রেরিতে গিয়ে বসি। কি হয়েছে তোর? আমি কালকে রাতের ঘটনাটা বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে? কিন্তু তোর নাম্বার পেল কোথায়? সেটাই ভাবছি। এমন সময় আরো একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইল বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা, এই ক্লাস করবেন না? ওই দুটো হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা সানি আইমানকে পড়ে শোনালাম। তার মানে ও আমাদের আশেপাশেই আছে। এই বাইরে চল তো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। অতঃপর আমরা ব্যর্থ হয়ে আবারও লাইব্রেরিতে চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব, এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? দোস্ত, আদ্রিতে আসছে। কোন আদিতা? আমাদের ডিপার্টমেন্টের আদ্রিতা নাকি? হুম। ও আসছে তো কি হয়েছে? জানিস, ওরে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুটে রে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, ও এই কলেজের মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই ওর পিছে পিছে ঘুরে। খামোখা সময় নষ্ট না করে চল। বাইরে আসলাম, এসে যেই গেটের সামনে গেলাম তখনই একটা পিচ্চি এসে চিরকুটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। ওই দাদা, জি ভাই বলেন। তোকে এইটা কে দিছে? একটা আপু দিছে। কোন আপু? আমি ওনাকে চিনি না। উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বললো এটা আপনাকে দিয়ে দৌড় দিতে। ওরে দেখলে চিনবি? না, উনি হিজাব পরা ছিল। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই, প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর সানি আইমানের কাছে চলে আসলাম, ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়তেছি, এমন সময় সেই আগের নাম্বার থেকে মেসেজ আসলো। আমি আপনাকে 2টা শার্ট কিনে দেব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ফকির নাকি যে আপনার দেওয়া শার্ট পরবো? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দেব। যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার রুমমেট প্লাস বন্ধু হাকিম আসলো। ওই জুয়েল ওঠ, তোর পার্সেল আছে। আমার আবার কিসের পার্সেল? আরে আমি কেমনে জানি, খুলে দেখ। আমি তাড়াতাড়ি করে খুলে দেখলাম ওটাতে 2টা শার্ট আছে। বুঝতে বাকি রইল না কালকে রাতের কথাটা ও রেখেছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আজকে এখান থেকে একটা পরে কলেজে আসবেন। দোস্ত, তোকে এটা কে দিল? একটা ছেলে দিয়ে গেছে। ছেলেটাকে চিনিস? আরে না, পিচ্ছি একটা ছেলে এসে দিয়ে গেছে আর বলছে এটা জুয়েলকে দিবেন। ও, কেসটা কি? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি শোন। তারপর পুরো ঘটনা শেয়ার করলাম। তলে তলে এত কিছু করে ফেলছিস, অথচ আমাকে কিছুই বললি না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলিনি। তবে তোকে আর ভাতকে এমনিতেই আজকে বলতাম। আচ্ছা, আজকে কলেজ যাবি না? আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেটে ঢোকার সময় আবারও মেসেজ আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশে আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেটের দিকে তাকাতেই দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামতেছে। গাড়ি থেকে নেমে ও সোজা হাঁটা দিল। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলে অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। কিন্তু ভাবটা একটু বেশি, বড় লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নাই। আমিও আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হা করে তাকিয়ে আছে। আমি গিয়ে মাথার মধ্যে একটা টোকা মারলাম। কি রে, হা করে আছিস কেন? আদ্রিতা। কই আদ্রিতা? আরে এখানে ছিল তো। শালা, তুই পুরো পাগল হয়ে গেছস। চল ভিতরে যাই। এই শোন, আজকে ক্লাস করব না। তো কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা লাইব্রেরিতে গেলাম। আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম। সানি মোবাইলে আদ্রিতা মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখতেছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার,
ক্যাব লাগান তো, ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোনো বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমাকে দেখে চোরের মতো হয়ে গেল। আমার মনে মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয় তো? আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটার কাছে গেলাম। সানিও আসলো। ওই দাঁড়ান। আমাকে বলছেন? তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? যেটা বলছি সেটা করেন। ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দিব? মেয়েটা ভয়ে ভয়ে মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম, কিন্তু না, কোনো কিছুই পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম, কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবারও একটা মেসেজ আসলো। কি ব্যাপার, ওই মেয়েটা থ্রেট দিচ্ছে কেন? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে। একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। কিরে, তুই ওরে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। আচ্ছা বাদ দে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা হাকিমের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছে। গিটার বাজাবো ভাবছি, কিন্তু বারবার ওই মেয়েটার কথাটা মনে আসতে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। কি ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? না, আর হ্যাঁ শুনেন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার? আমি একটা জিনিস বুঝতেছি না। কি বুঝছেন না? আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন? না আছে টাকা পয়সা, না আছে ভালো চেহারা, না আছে ব্রেইন, কেন প্রেমে পড়লেন? শুনেন মিস্টার, আমি এত কিছুর দিকে তাকাইনি, এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সামনে আসেন না কেন? প্রেম ভালোবাসার মধ্যে একটু মজা না করলে ভালোবাসার মজা নাই। আরও একটা কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনি আমাকে না দেখেই ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা আমিও জানি, কিন্তু আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসবেন। ওভার কনফিডেন্স ভালো না। আমি যা বলি সেটাই হয়। আচ্ছা, দেখা যাবে। এইভাবে অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সানি আর আইমান আমার বাসার সামনে আসলো বাইক নিয়ে। আমি রেডি হয়ে ওদের সাথে কলেজে চলে গেলাম। কলেজ গেটের সামনে কয়েকটা চটপটি আর ফুচকার দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। তিনজনে চটপটি নিলাম। একটা পিচ্চি এসে আমার হাতে একটা বেলুন দিল, ওটাতে লেখা টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব, এমন সময় আরো একটা ছেলে এসে আরেকটা বেলুন দিল, সেটাতে লেখা এই যে মিস্টার, আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি উঠে ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরো একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা আই লাভ ইউ। আমি, সানি, আইমান সবাই অবাক হয়ে রইলাম, এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাইয়া বলেন। তোদের এগুলো কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোথায় তোদের সেই আপু? আমাকে বল, আমি তোদের টাকা দিব। আচ্ছা আমার সাথে চলেন। আমি সানি আইমানকে ইশারায় আসতে বলে ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। দিঘির একপারে নিয়ে গিয়ে ছেলেটা বলল, আরে কই গেল? ভাইয়া এখানেই তো ছিল। ফাইজলামি করিস আমার সাথে? সত্যিই ভাই, ও এখানেই ছিল। আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। আচ্ছা তুই যা। ছেলেটা চলে গেল। বন্ধু, মনে হয় মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। তাহলে ও সামনে আসে না কেন? সেটাই ভাবছি। আচ্ছা ক্লাসে চল, ওখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। একটু পর মেসেজ আসলো। চুলগুলো ঠিক করেন। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আসলে চুলগুলো এদিক ওদিক হয়ে আছে। বাইকের বাতাসে আর ছেলেটাকে ধরতে যাওয়ায় সব ভুলে গেছি। চুলগুলো ঠিক করলাম। মেয়েটা তার মানে ক্লাসে আছে। আমি চারপাশের মেয়েগুলোর দিকে তাকালাম, দেখলাম যে যার মতো ব্যস্ত, কাউকে দেখলাম না, একা বসে আছে। দোস্ত, আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? আমি আর আইমান বাইরে দুইজন দুই পাশে লুকিয়ে থাকবো। এরপর খেয়াল করব কেউ তাকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয় কিনা।
যদি কাউকে দেখি সাথে সাথে ধরে ফেলবো। কোনো লাভ হবে না, ও তোদের থেকে বেশি চালাক। সানি ঠিক